50 নম্বর সূরা মায়দার 50 নম্বর আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির কি বলেছেন দেখে নেন। তিনি বলেছেন যে ফি কালিলিহি ওয়া কাসিরিহি, এই চেঙ্গিস খান এটা উল্লেখ করে তিনি বলেছেন যে চেঙ্গিস খান যে নীতি প্রবর্তন করেছে, যে নীতি অনুসারে তার সন্তান রাষ্ট্র পরিচালনা করে, সেটা সর্বপ্রথম পরিবর্তন ছিল রাষ্ট্র ব্যবস্থা। এর আগে কেউ কোনোদিন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতো না। শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখা করতে গেছেন তাতারি সম্রাটের কাছে, তাতারি রাজার কাছে, তাকে ইসলামের দাওয়াত দিতে গেছেন, তখন সে বলল, এই যে দেখেন আমিও তো বিচার করি, আল্লাহর শরীয়ত আছে, অন্য শরীয়ত, আল্লাহর শরীয়ত আমার কাছে একটা অন্যতম উৎসব, বিচারের অন্যতম উৎসব। অর্থাৎ তাহা সে বুঝাতে চাইলো যে আমিও এটাও কিছু কিছু রাখছি, ওইটাও কিছু অন্যগুলিও আছে আমার কাছে। তারপর বলেছে যে আমার এখানেও দেখেন বিচারক আছে, আজান দেয়, নামাজ হয়, আমিও নামাজ পড়ি মাঝে মধ্যে। বুঝাইতে চাইলেন যে তিনিও সবই মানেন, কোনো সমস্যা নেই। শাইখ হুসাইন ইবনে তাইমিয়া বলেন এটাই তো কুফর, এটাই তো বড় কুফর, কিছু মানে এটা চলতে পারে না। তখন তিনি সিরিয়ার সম্রাটকে বললেন, যে সিরিয়ার যে শাসক ছিলেন তাকে বললেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ, আপনি এবারে এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি। তিনি সাহস দিয়ে তখন সে সময়ের মামলুক শাসককে তিনি যুদ্ধের বিরুদ্ধে নামিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিল। অথচ তাদের মধ্যে আজানদাতাও ছিলেন। এখন যদি আপনি এরকম আজানদাতা, নামাজ পড়ে, আল্লাহ শরীয়তে কিছু দেখে আপনি তো খুশি হয়ে যাবেন, বলে না না ওরা তো আল্লাহর একেবারে খাঁটি বান্দা। কিন্তু খাঁটি বান্দা হওয়ার সুযোগ নেই, কারণ আল্লাহর বিধান ছোট বড় সব জায়গায় মানতে হবে। কোথাও যদি বলে আমি মানি না, কোথাও মানি, এর অর্থ হচ্ছে আল্লাহর বিধান মেনে চলে নাই। তখন মুসলিম শাসকের দায়িত্ব হবে এই যুদ্ধ করা। আবার ব্যক্তিগত যুদ্ধ করতে আমরা বলি নেই।